সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তথ্যজাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক। ঈদের পরের দিন আজ শুক্রবার আমরা অবস্থান করছি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার রামচন্দ্রপুর হাটে। আপনাদের সুপরিচিত মুখ হানিফ ভাইয়ের বাসায় সুপার বিগ সাইজের বড় বড় শাহিওয়াল, ক্রস ব্রাহ্মা, পাকড়া সব ধরনের কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো। কথা না বাড়িয়ে এখন কথা বলবো এই আলিফ এগ্রো ফার্মের মালিক হানিফ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ পরবর্তী আজকে প্রথম দিন, প্রথম ভিডিও। প্রথম ভিডিও। আচ্ছা, ঈদ মুহূর্তে কেমন চলছে ব্যবসা বাণিজ্য? ঈদের আগে কেমন করলেন বলেন? ঈদের আগে ব্যবসা আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আচ্ছা, আজকে কয় পিস গরু দেখবো আমরা? আজকে মোট গরু দেখাবো 12 পিস, 9 পিসের লট আর 3 পিস স্পেশাল গরু আলাদাভাবে 3 পিস দেখবো আমরা দেখাবো। আচ্ছা, তো এখন সিস্টেম হচ্ছে আপনার, আমরা যেভাবে দেখছি লাস্ট কয়েকদিন, আপনি ওজন দাম দর একদম লটে দিয়ে দিচ্ছেন আর বয়স জানিয়ে দিচ্ছেন। আজকেও প্যাকেজ, আজকেরও 9টা প্যাকেজ। আচ্ছা হানি ভাই, এখানে একটা প্রশ্ন থাকে, যেহেতু কোরবানি কাছে আসছে, আমাদের বিক্রেতা ভাই যারা আমাদের খামারি ভাইরা আছে তারা লাইফ ওয়েটে গরু বিক্রি করে থাকে। আপনাদের কাছে যখন ক্রয় করছে তখন লাইফ ওয়েট সিস্টেমে কিনতে চাই, আপনার ক্ষেত্রে কি কোনো সুবিধা থাকবে? ভাই আমি সব ভাইদের প্রথমেই বলি, জি, কথা বলার আগে যেহেতু প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তর আমি দিব অবশ্যই। আমার সকল ভাই ব্রাদার বন্ধুর জন্য ঈদ মোবারক। জি, আর যে প্রশ্ন করেছেন প্রশ্নর আমার কাছে উত্তর আছে, আমি উত্তর সঠিকটাই দিব। আজকাল গরু বিক্রি হচ্ছে অনলাইনে, জি, জি, অনলাইনের মাধ্যমে বেশি কিনা বেচা। খালি আমার গরু অনলাইনে বিক্রি হচ্ছে না, আরো কিছু অনলাইনে বিক্রি হচ্ছে। এখন অনলাইনটা একটু বেশি এগিয়ে যাচ্ছে। আসল ভাই একটা গরু আপনার ইয়াতি লাইভ ওয়েটে দিচ্ছে, যে ভাইয়েরা দিচ্ছে লাইভ ওয়েটে, এ গরুগুলা আসলে খুব ভালো মানের গরু না। এগুলা ধরেন কি যে দেশি গরু, এগুলা গরু ধরেন দেশি গরু আমিও 450 টাকা কেজি বেচতে হয়তো ভাইয়েরা, আমিও দিতে পারবো, সমস্যা নাই। কিন্তু আমি যে জাতমানের আমি যেটি জাতমানের গরু কিনে নিয়েছি, যে গরু লাইভ ওয়েটে ভাই 550 টাকা কেজি হলে হয়তো আমি দিতে পারবো। তাহলে আপনার কাছে যেগুলো আছে এগুলো 550 করে দিতে পারবেন? এগুলা স্পেশাল গরু, তবে আমি লাইভ ওয়েট বিক্রি করবো না ভাই। এগুলা গরু যে খামারি ভাই নাই, জি, যত বড় বড় খামারি দেখবেন যে ভালো ভালো এক্সক্লুসিভ যে গরুগুলা কালেকশন করে ওরা কোনো সময় লাইভ ওয়েটে বিক্রি করে না, ঠিকার উপরে বিক্রি করে। ঠিক আছে, যেহেতু বড় বড় খামারি ভাইরা গরু কিনে, ভালো ভালো মানের গরু কিনে, ওরাও কিন্তু কিনবার সময় দাম বেশি দিয়েই কিনে। একটা মার্কেটে যখন একটা ভালো গরু কিনতে যায় তখন ওই গরুটার দাম সর্বোচ্চ ধরেন কি যে 5 জন 10 জনকে ছাড়া একটা লোক গরু বিক্রি করে না। 10টা গ্রাহক দেখে, 10টা গ্রাহক কন্টেস্ট করে একটা ভালো মাল কিনতে গেলে ধরেন এমনি 10-20 হাজার 30 হাজার জাম করে কিনতে হয়। জি, 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 ঠিক আছে। ওই গরুগুলার ক্ষেত্রে দেখা যায় যে গরুগুলার দাম অনেক হয়, স্পেশাল গরু, ভালো গরু, দাম অনেকের কারণে ভাইদের খামারি বড় বড় ভাইদেরও কিনতে একটু দাম বেশি লাগে, তারপরে বিক্রি করতে ধরেন দাম বেশি লাগে। যেরকম ধরেন কি যে বড় বড় খামারে এখন আমাকে এক ভাই প্রশ্ন করেছে যে ভাই যে ইম্পোর্ট করে গরুগুলা নিয়ে আসে বাইরে থেকে এখন বাইরে থেকে একটা ইম্পোর্ট করে গরু নিয়ে আসতে একটা গরু 15 লাখ টাকা, হয়তো ব্রাহ্মা গরু নিয়ে আসলে 15 লাখ টাকা খরচ হয়। জি জি। এখন ওই 15 লাখ টাকা খরচ করে নিয়ে আসে, ওই যদি 25 লাখ 30 লাখ টাকা না বিক্রি করতে পারে, একটা পিছনে বাইরের গরু ইম্পোর্ট করে নিয়ে আসা গরুর পিছনে কিন্তু অনেক পরিশ্রম লোক আলাদা স্পেশালি লাগে, ওগুলোর পিছনে ওটার আলাদা জায়গা লাগে, আলাদা সবকিছু আলাদা। তাহলে ভিন্ন ভিন্ন কালেকশন হবে, ভিন্ন ভিন্ন ভালো ভালো কালেকশনে দেখা যায় যে ওই ভাইয়ের দাম বেশি দিয়ে বিক্রি করে। তাহলে আপনার যে জাতমানগুলো আছে গরুর, আর আজকে এগুলো যাবে না লাইফ ওয়েটে, যাবে না এগুলো, লাভ ওয়েটে আমি বিক্রি করব না এগুলো গরু, যারা বিক্রি করব। আর যারা লাইভ ওয়েটে নিতে চায় আমার কাছে তারা সরাসরি লাইভ ওয়েটে দিতে পারবো, আমি ওরকম গরু কালেকশন করে দিব লাইভ ওয়েটে। আর লাইভ ওয়েটের কথা বললাম না যে এলা 500 লাগবে কি 550 লাগবে, কথা বলবো না। তবে আজকের গরুগুলা জি সর্বোচ্চ ভালো মানের গরু আজকে দর্শক ভাই দেখেই নিবে। তাহলে দেখি আমরা অনলাইনের ব্যবসা, জি আজকে 2 বছর 2.5 বছর থেকে আমি অনলাইনে ব্যবসা করছি। হাটে আপনারা আমার প্রতিবেদন করতেন, আমি হাট থেকেও বিক্রি করেছি, কিন্তু আমার খামার থেকে 2 বছর 2.5 বছর থেকে আমি গরু বিক্রি করছি। হ্যাঁ ইনশাআল্লাহ আজকের মতন ভালো কালেকশন, আমার মন জুড়া কালেকশন কোনো সময় হয়নি। আজকে আমার মন জুড়া কালেকশন, দর্শক ভাইয়েরও মন জুড়ে যাবে গরু দেখে। আজকে প্রথমে 9টা লট দেখি আমরা। হ্যাঁ স্পেশাল 3টা থাক, 9টারই লট দেখাবো। প্রথম যেটা দাঁড়িয়ে আছে এটা বিশাল দেখে একটা গরু,
কোন জাতের এটা? এটা দর্শক ভাই এখন আসল করার কথা, জাতমানের কথা আমরা কি বলবো, দর্শক ভাই জাতমান চিনে লাই, জাতমান ধরে লাই। এটা অরিজিনাল একটা পাকিস্তানি বিদেশ শাহিওয়াল। পাকিস্তানি শাহিওয়াল। বয়সে কয় দাঁত? বয়সা 2 দাঁত ভাইয়া। 2 দাঁত। আচ্ছা, এই গরুটা এখন মোটামুটি কেমন কি ওজন আছে একটা বলবেন না লটে বলবেন? আমি একটা গরুর ধারণা দিব, এটা ধারণা দেন করে বলে দিব। এই গরুটা 7 মণ পার আছে ভাই। 7 মণের উপরে আছে। 7 মণের এভারেজ 9 পিসের ওজন কতটুকু আছে? এভারেজ ধরেন 9 পিস গরু আমার কাছে, এভারেজ ধরেন কি যে 7 মণে 10 কম হতে পারে, কিন্তু 6.5 মণ কোনো জায়গাতে হারাবে না। তাহলে আমরা 6.5 মণই ধরি। 6.5 মণ ওজন। ওজন ভাই বেশি বলবো না, এক কাচ্চা বেশি বলবো না ওজন। প্রতি গরু প্রতি 6.5 মণ এভারেজ। হ্যাঁ, এভারেজ 6.5 মণ পাকা ওজন পাবে। আর কিছু কিছু ভাই লাইভ ওটা গরু কিনে নিয়ে যায় কিংবা ওজনের কথা বলে যে ওজন আমি বললাম এক হইলো ওখানে যায় এক। জি জি। একটা গরু যখন ঢাকা মার্কেটে যায় ভাই, জি, কিংবা চট্টগ্রাম যায়, এখান থেকে খাওয়া দাওয়া পেটে যায়, জি জি। এখান থেকে একটা গরু যদি রাত্রি জাংনি করে গাড়ির উপরে যায়, এমনি লাইভ ওয়েট মাপতে গেলে 30 কেজি 20 কেজি কমবে। 20 কেজি কমবে। 20 কেজি অন্তত 20 কেজি 25 কেজি কম পাবে। আচ্ছা, তো দাম দর কি লটে হবে? হ্যাঁ, আজকের প্যাকেজ ভাই। কত প্যাকেজ বলেন আগেই বলেন। আজকে আগে বলে দিচ্ছি প্যাকেজটা। আজকের 9টা গরু কোনো দর্শক ভাই যদি নেয়, জি, তো আমি দাম দর অত বেশি দিই না, আমি অল্প দামে সীমিততে গরু বিক্রি করা পছন্দ করি। জি বলেন। এটি কোনো দর্শক ভাই যদি নেয় 2 লক্ষ টাকা পার পিস এই 9টা গরু। আর আপনার ভিডিও দেখে যে জি। ভাই নিবে 5,000 করে, আজকে আপনার ভিডিওর লেগে 5,000 করে ডিসকাউন্ট, 1,95,000 টাকা লটে আমি গরু 9টা বিক্রি করি। 9 পিস লট 1,95,000। দ্বিতীয় গরুটা দেখান আমাদেরকে বন্ধুরা। দ্বিতীয় গরুটা এবার আমরা প্যাকেজ আকারে দেখতে থাকবো। জাতমানটা আপনারা প্রথমে লক্ষ্য করবেন, প্রতিটা গরুর ক্ষেত্রে জাতমানটা মেইন। আজকে গরু জাতমানটা দেখবেন, আপনার দর্শক ভাইরা জাতমান দেখবেন। ওর পা থেকে স্ট্রেট, একবারে পা থেকে স্ট্রেট হাইট আছে মোটামুটি গরুটার 56 থেকে 57 হাইট। বিশাল একটা গরু। গরু দেখান দর্শক ভাইকে, ওর পা দেখান, হাতির লাহান। জাত কি এটার? ওর লাভি কম্বলটা দেখান দর্শক ভাইকে। এটা যাতে 100 বিডের পাকিস্তানি শাহিওয়াল। পাকিস্তানি শাহিওয়াল এটাও? আরে ভাই, শাহিওয়াল এখন খালি মানুষের মুখে ধোয়া পড়ে গেছে, খালি শাহিওয়াল। শাহিওয়াল কি সবগুলাই হয়? গরু দেখতে হবে শাহিওয়াল কাকে বলে আজকে। এটার লট এভারেজ ওজন 6.5 মণ। হ্যাঁ, লট এভারেজ ওজন 6.5 মণ। দাম দর 1,95,000। দাম দর 1,95,000। চলেন পরবর্তী 3 নাম্বারটা দেখি আমরা। একটু ফাটিয়ে দেখান, দেখাইলে হবে কি আমরা গরুগুলা জাতমানটা দর্শকদেরকে দেখাইতে পারবো যে কোনো এক সাইডে। দেখান মাজার স্ট্রাকচারে দেখবেন দর্শক। আপনি সরে আসেন। দেখান দর্শক ভাইকে দেখান গরু দেখান। এটাও লাল টকটকে একটা গরু, হুম। যেমন নাভি কম্বল তেমন পায়ের স্ট্রাকচার। এটার জাত কি? এটাও ভাই পাকিস্তানি বিডের শাহিওয়াল। জিয়ারু ভাই হঠাৎ পাকিস্তানি ব্রিডের শাহিওয়াল। আচ্ছা, বয়সের দিকে কেমন হয়েছে এটা? এটাও 2 দাঁত। এদিকে আসো। 2 দাঁত। আচ্ছা, আজকে কি পাকিস্তানি বেশি? আজকে ভাই পাকিস্তানি বিডের শাহিওয়াল সবই। আচ্ছা আচ্ছা, এই গরুটারও ওজন এভারেজ হচ্ছে 6.5 মণ। আর দাম দর হচ্ছে 1,95,000। 95,000। আচ্ছা, পরবর্তী 4 নম্বরটা আমরা দেখি। প্রতিটা গরুর ক্ষেত্রে আপনারা দর্শক প্রতিটা জায়গা ভালো মতো দেখবেন, জাতমান একদম 100। এটা কোন জাতের? এটাও ভাই শাহিওয়াল। শাহিওয়াল। এটার বয়স কেমন? এটার বয়স 2 দাঁত। দর্শক ভাইকে চূড়া গলা দেখান, 2 দাঁত। গলা দেখান, মাথা কল্লা দেখান। সামনে কুরবানির গরু চয়েসের উপরে দাম দিবা। সৌন্দর্য দেখতে হবে আগে। সৌন্দর্য দেখতে হবে। কুরবানির ওজন, ওজনও ভাই একবার পাখর ওজন আছে। এটাও এভারেজ ওজন হচ্ছে 6.5 মণ। এভারেজ ওজন 6.5 মণ। আর দাম দর 195 পার পিস। পার পিস। চলেন পরবর্তী 5 নম্বরটা দেখি। এটা তো আরো সুন্দর কুচ। ভাই গরুর কুচ দেখলি মাথা নষ্ট। আর মাথা দেখেন কি মাথা। জাত কি এটা? ষাঁড় মাথা গরুর। এটাও যাতে শাহিওয়াল। শাহিওয়াল। বয়স কেমন এটার? এটার বয়স 2 দাঁত ভাই। 2 দাঁত। ছাতির কালেকশনের। এটা হচ্ছে আপনার 5 নাম্বার গরু। জি ভাই। এটারও এভারেজ ওজন ধরছেন 6.5 মণ। এভারেজ ওজন 6.5 দাম দর দিয়ে দিয়েছেন 1,95,000 টাকা পার পিস। চলেন পরবর্তী 6 নাম্বারটা দেখি। আরো একটা বিগ বুলডার, টকটকে খয়েরি কালারের গরু, নাভি কম্বল অনেক ঝুলন্ত, দেখতেই পাচ্ছেন প্রতিটা গরু একদম মাংসে ভরপুর। গরু দেখান, এই পিসটা থেকে দেখান গরু, দু পিসটাই দেখান গরু দর্শক। এটার জাত কি ভাই? এটাও ভাই শাহিওয়াল। শাহিওয়াল। এটার বয়স? এটার বয়স 2 দাঁত। 2 দাঁত হয়ে গেছে? হ্যাঁ ভাই 2 দাঁত। আচ্ছা আচ্ছা, এটারও এভারেজ ওজন ধরছেন হ্যাঁ 6.5 6.5 মণ। আর দামের ক্ষেত্রে 1,95,000 টাকা। 8 মণ করে ওজন দেওয়া যাবে, কিন্তু ওজন ফাও ওজন দিয়ে লাভ নাই। যেটা ওজন আছে গায়ের ভেতরে সেটাই দিব। পাশেরটা দেখান, আজকে 7 নাম্বার কালেকশন। এটাও শাহিওয়াল ভাই। ধামাকা কালেকশন। দর্শক ভাইকে গরু দেখান। দর্শক দেখতে পাচ্ছেন প্রতিটা গরু কিন্তু খুবই সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী, নাভি কম্বল ঝুলন্ত। এটা কোন জাতের? এটাও শাহিওয়াল ভাই। শাহিওয়াল। ওদিকে পাঠিয়ে দাও। এটার বয়স কেমন? এটাও বয়স 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা আচ্ছা, এই গরুটার এখন মোটামুটি
ওজন ধরছেন 6.5 মন এভারেজ, এটা এটা কম আছে ভাই, 6 মণ কিছুটা আছে। 6 মন আছে এটা, হ্যাঁ কিন্তু এভারেজ 6.5 মণ। এভারেজ 6.5 মন। আচ্ছা আচ্ছা, এটার দামও কি লটে চলে যাবে? এটা লটে 1,95,000। 1,95,000। পাশের কালোটা দেখছি একটা বিশাল দেহি, এটা আবার বেশি হবে 6 মনে। এ ভাই এটা একটা গরু ভাই, কোন জাতের এটা? এটা আপনার জাত তো আমি দিব সাইওয়াল, কিন্তু এল্লা ধরেন কি যে এখন খামারে গরু থাকলে ধরেন আমাকে চালাই, না এটা শাহিওয়াল। এটা 100 বিটের সাইওয়াল গরু। দর্শক ভাইকে গরু দেখাবেন, এই একটা গরু ভাই, এক থলি কম্বলটা দেখবে দর্শক ভাই, দাঁতে এসছে? লাল কম্বল, হ্যাঁ এটা 2 দাঁত। মাথাটা দেখান যে কি ডিয়ারিং মাথা। এটাও এভারেজ ওজন 6.5 মন, কিন্তু এটা বেশি আছে। হ্যাঁ এটা বেশি আছে ভাই। আর দাম দর রাখছেন 195। শেষেরটা দেখেন 9 নাম্বার কালেকশন, প্যাকেজ 9 পিসের। এইটা কোন জাত? ভাই এটা 100 বিটের সাইওয়াল, একে দেখাই লাগবে না ভাই। 100 বিটের শাহিওয়াল, অনেক সুন্দর ভাই দেখার মতো একটা গরু। আচ্ছা, দাঁতে হয়েছে? হ্যাঁ ভাই এটা 2 দাঁত। 2 দাঁত। একবারে আপেলের লাহান, পিছনটা দেখান, পিছাটা একবারে আপেলের লাহান। এটার ওজন ধরছেন 6.5 মন। হ্যাঁ এটার ওজন 6.5। এটাও দাম দর হচ্ছে লটে 1,95,000। 1,95,000। হানি ভাই একটা কথা থেকে যাই, প্যাকেজ দিয়েছেন, ছাড় দিয়েছেন, সব ঠিক আছে। গরুর ব্যবসাতে আমি যতটুকু জানি, বা আমি ছোট মানুষ যতটুকু এসছি কয়েক বছর থেকে, একদমে তো গরু বিক্রি হয়নি। 1,95,000 কি কোনো সম্মানই পাবেন আমার দর্শক? আমি আজ পর্যন্ত আমি যতগুলা গরু বিক্রি করেছি, জি, আমি সব দর্শক ভাইকে সম্মানী করেই দিয়েছি গরু। আজকেও থাকবে? এই গরু তো সম্মানী থাকবে, 1,95,000 থাকবে। 1,95,000 তো সম্মানী থাকবে। তো বন্ধুরা, বিগ বোল্ডার, হাই বুস্টার, শাহিওয়াল, পাকিস্তানি শাহিওয়াল, 9 পিস কালেকশন, এভারেজ ওজন 6.5 মন, দাম দর 1,95,000। তারপরও কথা বলবেন হানিফ ভাইয়ের সাথে। চলুন এই পর্যায়ে স্পেশাল কালেকশনগুলো নিয়ে কথা বলবো। হানিফ ভাই, জি ভাই। স্পেশাল পাকরা নাকি? ভাই স্পেশাল পাকড়া গরু, এই গরুটা আমার বাসার পালা গরু, কোন জাতের এটা? আব্বা পালছিল। এই গরুটা ভাই হরিয়ানা গরু। এটা হরিয়ানা, শিং আছে তো দেখছি, এইভাবে শিং উল্টানো। হ্যাঁ সিং উল্টানো আছে, হরিয়ানা গরু ভাই। এটা একবারে ধরেন বাইরের গরু, এটা কিন্তু এখনো আমাদের এলাকার গরু না। এই গরুটা কিন্তু পার হয়েছে মাস 6 আগে, আপনি এদিকে এসেছেন, জি। আমি সব প্রমাণ দেখে দিই। এই নাকালটা জি। এটা পাকিস্তানেরই নাকাল, মানে যেখান থেকে গরুটা আসছে ওখানকারই নাকাল। এই যে সিং দেখান দর্শক ভাইকে, জি। এই সিংটা তো কিন্তু ওদের বার্নিশ করা আছে, এখনো বার্নিশটা উঠেনি। আর গরুটা দেখান দর্শক ভাইকে যে গরুটার কুচ, হাত পা থেকে শুরু করে গরুটার বডি গঠন একবারে সেরকম দেখার মতো একটা গরু ভাই, স্পেশালি গরু এটা একটা। এটা স্পেশাল একটা কালেকশন, এটার দাঁত আর হয়েছে? এই গরুটা আমার বাড়িতে মোটামুটি অনেক দিন থেকে আছে, কিন্তু এই গরুটা আমার বাড়িতে অনেক কাস্টমার আসছে, আমার বাসা থেকে গরু নিয়ে গেছে আমার খামার থেকে, কিন্তু এখন পর্যন্ত কোনো একটা লোক এই গরুটা দেখতে পাই না, আমি কাউকে দেখাই না এই গরুটা। এই গরুটা আলাদা থাকে? হ্যাঁ এটা আলাদা, স্পেশালি গরু, এটা স্পেশাল গরু, স্পেশাল জায়গাতেই থাকে এটা গরু। এটা কেমন কি, এটার দাঁতের কি অবস্থা বলেন? এটা দাঁত ভাই 2 দাঁত পড়ে, আর একটা দাঁত ভেঙে পড়েছে, 4 দাঁতে গেছে ভাই। 4 দাঁত। ওজন কতটুকু হবে? এটা ওজন 10 মনে, হয়তো কিছুটা ছটি আছে ভাই। 10 মানে কমে যাবে? হ্যাঁ 10 মনে কমে যাবে ভাই, মানে এটা একটা মাংসের ওজন এস্টিমেট দিচ্ছি আমি, কিছুটা কমবে ভাই। কিছু কমবে? দর্শক কিছু চাইলে এসে কমবে। দেখে নেবে। হ্যাঁ, দর্শক সবচেয়ে চাইলে ভালো এসে হয় দেখে নিজে নিতে এসে দেখে হবে। নিলে। হ্যাঁ, নিজে এসে আমরা দেখে বলবো যে আপনি নিজে আসেন, দেখেন যেটা আছে সেটা দেখে দাম দর করে নিতে দেখে দাম দর করে নিতে হবে। এটা কত গরু ভাই নেবেন? একটা দেখার মতন। আসলে স্পেশাল গরুগুলা ভাই স্পেশালি থাক, আমি স্পেশাল গরু কোনো সময় রেট দিই না, তবে আহামরি দাম চাবো না। এটা গরু আমার ধরেন টাকার দরকার, আমি শখ করে আমার আব্বা কিনেছিল এটা পালার জন্য, জি। আমার শখের গরু, আমি শখ করে রাখতে চাইছিলাম, কিন্তু আমার টাকার দরকারের কারণে আমি গরুটা বিক্রি করছি। তো স্পেশাল গরু স্পেশালি থাক, খুব আহামরি দামে আমি চাবো না দর্শক ভাইকে, অল্প সীমিত দামেই আমি দিয়ে দিব, আমার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে স্পেশাল গরুটা নিবে। লাস্টে আরো 2টা আছে, এই যে এটা হচ্ছে টকটকে খয়েরি। ভাই গরু আজকের গরুগুলো আসলে দেখার মতো গরু ভাই। এটা কি জাত ভাই? ভাই এটা এডিএল বীজ দেওয়া, আমাদের দেশে উৎপাদন হয় এডিএল বীজের ব্রাহ্মা গরু। মানে গাভিতে হ্যাঁ গাভিতে বীজ দিয়েছিল এডিএল এর আমার পা দেখান কতটুকু এসছে দর্শকরা দেখলে বুঝতে পারবে। কতটুকু এসছে দর্শক ভাই দেখে নিবে, যার যেটা বিবেচনা করে যেটা পাইবে। যদি মনে হয় শাহিওয়াল তো শাহিওয়াল ধরে নেবেন, যেটা মনে হবে দর্শক ভাই। আমার ধরেন কি যে আমাকে বলেছে যে ভাই এটা এই বীজ দেওয়া ছিল, আমার কাছে কোনো কাগজপাতি নাই যে আমি একবারে গ্যারেন্টি দিয়ে আপনাকে বলবো, আপনারা যতটুকু পার্সেন্ট আছে গরু দেখবেন, দেখাশোনার পরে আপনারা নিবেন। আপনারা শাহিওয়াল ধরে নিতে পারেন, যেহেতু কাগজ নাই। যেহেতু আমার কাছে কাগজ নাই, আমি গ্যারেন্টি দিতে পারবো না ভাই এই গরু নিয়ে। তবে ওই ভাই আমাকে বলেছে যে ভাই এটা বীজ দেওয়া ছিল, আমিও কিনেছিলাম শখ করে পালার জন্য। কয় দাঁত এটা? এটা ভাই 2 দাঁত পড়েছে। 2 দাঁত। আচ্ছা আচ্ছা, এটার ক্ষেত্রে এখন ওজন কেমন আশা করছেন? এটা ভাই ধরেন কি যে 9 মণ কাছাকাছি। 9 মনের কাছাকাছি। তারপর আমরা দর্শকদেরকে বলছি আপনারা নিজে এসে দেখে নেবেন। দেখে আইসা
সরজমিনে এসে দেখে নিতে পারবে, কোনো সমস্যা নাই আমার আপত্তি। আচ্ছা, শেষে আরো একটা স্পেশাল ভাই এটা একটা গরু, এই গরুটা নিয়ে আমি দুটো কথা বলবো দর্শক ভাইকে। গরু বিশাল থাকে ভাই দাঁড়া, থাকে ভাবি থাক। ওর মাথার স্ট্রাকচারটা তো বলে দিচ্ছে যে ও ভিন্ন কালেকশন। এটা ভাই এই গরুটা আমি জাতমানের কথা কোনো ভাইকে বলবো না, এই সেটা গরুটা দর্শকরা দর্শক ভাই বুঝে নেবে কি আছে আর ভিতরে কি পার্সেন্ট আছে দর্শক ভাই দেখে বুঝে নেবে। তবে আমার ব্যবসা আজকে ধরেন কি যে 12-13 বছর থেকে আমি ব্যবসা করছি। জি, আমার 12-13 বছরের ভিতরে আজকে শ্রেষ্ঠ কালেকশন হলো এটা। হ্যাঁ, এর পা হাতির মতো মোটা এরকম পাইয়া গরু আমি আমার মানে নজরে আজ পর্যন্ত 12 বছর ধরে ব্যবসা করছি, আমার নজরে গরুর পায়ের মতন গরু পাইনি। আর এই গরুগুলা সম্ভবত ভাই বড় বড় খামারে, আমি কিছুদিন আগে একটা ভাইয়ের প্রতিবেদন দেখলাম, একটা বাচ্চা ধরেন কি যে এর থেকে ছোট, তবে ওই বাচ্চাটারও পা সুন্দর আছে, কিন্তু আমার এটার মতন পা মোটা না। তো বাচ্চাটা বলে মানে ওই ভাই বললো প্রতিবেদনে যে ভাই বাচ্চাটার দাম 12 লাখ টাকা উঠেছিল। আমার ইয়াতে নিয়ে গেছিলাম, আমি মেলাতে নিয়ে গেছিলাম, 12 লাখ টাকা দাম বলেছে। আমি গরুটা বিক্রি করিনি, আমার খুব শখের গরু। তবে এ গরুগুলা ভাই আমি আপনার কাছে তো আবার 12 লাখ না এটা নাকি? না আমার কাছে অত না ভাই, আমি এত দামের গরু হলে তো ভিডিও আমরা করা যাবে না, তার কারণ আমাদের ক্রেতারা হচ্ছে একটা সীমিত পর্যায়ের আমার ক্রেতা। কাছে ভাই খুব জোর হলে 3 লাখ 3.5 লাখ প্লাস এইরকম গরু থাকে। হ্যাঁ 4 লাখ, হাই কোয়ালিটি হতে গেলে 4 লাখের উপরে গরু থাকে না। তো 3-3.5 ভিতরে ধরেন কি যে গরু বেশিরভাগ থাকে, আর সর্বোচ্চ কমা গরু থাকে ধরেন কি যে 1 লাখ 150, 1.5 লাখের 1.5 লাখ থেকে শুরু হয়ে যায়। 1.5 লাখ থেকে উপরে যা মাঝামাঝি। তবে আমার কাছে অত হাই পার্সেন্ট না। এই গরুটা ধরেন বড় বড় খামারিরা বেচতে পারবে ভাই, হাই পার্সেন্ট দামে বেচতে পারবে, কিন্তু আমরা পারবো না। এটা আমরা অল্প সীমিত লাভে আমরা গরু, একটা গরুতে ধরেন 5,000 লাভ হয়, 2,000-3,000 লাভ হয়, আমরা বিক্রি করে দিই। আর কিন্তু আমরা আরো একটা কথা হচ্ছে যে অনেক ক্রেতার সময় বলে যে আসলে 5,000 লাভ করেন, 5,000 লাভটা আপনাদের কাছে অনেক মনে হয়, কিন্তু একটা এত বড় গরু, একটা গরু এত টাকাতে কিনে নিয়ে আসে, এত করে রিস্ক। সম্ভবত গরু একটা 5,000-7,000 লাভ করে গরু বিক্রি করা মানে আমাদের কাছে খুব ভাই এটা হাই লাভ। আমাদের কাছে ধরেন 10টা-12টা গরু থাকে, 5,000 করে লাভ হলে ধরেন 50-60,000 টাকা লাভ হবে। জি, আমরা গরু বিক্রি করে দিই। কিন্তু কেউ বলে ভাই 500 টাকা লাভে গরু বিক্রি করে, ওই আসলে বাটপার ভাই। 1 লাখ টাকা খাটায় আপনি 500 লাভ করবেন? 500 লাভ করে গরু বিক্রি করতে পারে, ওই একবারে চিট বাটপার। না, আমার কথা ওইটাই যে 1 লাখ টাকা খাটাবেন আপনি 500 টাকা লাভের জন্য। জীবনে খাটাবো না। আপনার রাখাল নাই? আমার সব খরচ মিললে, আপনার গাড়ি ভাড়া নাই? হ্যাঁ 5-7 হাজার লাভ হলে আমি ধরেন কি যে সেল করে দেবো, এই তো হলো। এইটাই হলো কথা। আচ্ছা, এটা কতটুকু দাঁতের অবস্থা কি এবং ওজন কেমন? এটা ভাই আমার দাঁতটা সঠিকটা দেখা নাই, তবে গরুটার দাঁতা আমাকে দাঁতও পুচ করিনি, গরুটার দাঁতটা দেখো, দেখেন একটু, দেখেন সরাসরি দেখেন, এখনই দেখেন। আমি সরাসরি দাঁত চেক করবো ভাই। ওজন কেমন হতে পারে ভাই? ভাই এটা ধরেন ওজন কত হবে, এটা 8 মনের কাছাকাছি হবে ভাই। 8 মনের কাছাকাছি। তবে তবে এটা দেখে বোঝা যাচ্ছে চামড়া খুবই ঢিল। ভাই এটা কিচ্ছু হয়নি, এখনো বাচ্চা গরু, এটা বাচ্চা গরু। আচ্ছা দর্শক দেখেন, দাঁত আপনাদের সামনে দেখা হচ্ছে, একটু আদর করেন গরুটাকে। দাঁতে নাই, ফাঁকা হয়েছে, এখনো দাঁত কিচ্ছু হয় নাই। তার আগে হানি ভাই 24 আসবে এটা? এ ভাই এটা 24-এ বিক্রি করতে পারবে, কিন্তু এগোটা কোন দর্শক ভাই যদি নেয়, আমি মনে করি এগোটা 24 সালে বিক্রি করবে না, এগোটা 25 সালে বিক্রি করবে। একটা দেখার মতো গরু হবে। হয়তো ঢাকা শহরে মেলায় গরু থাকে, এখনই তো অনেক সুন্দর ভাই। এখনই হাইট আছে মোটামুটি আপনার 59 মতন ইঞ্চি হাইট আছে, গরুটা হাইটে উঁচা আছে। এটাও হাইট থাকবে দাম? এটাও হাইটে থাকবে ভাই। এই গরুগুলো আসলে ভালো মানের গরু। তাহলে হানি ভাই এই গরু 3টা আমার হাইটে থাকলো, নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া। কোন দর্শক ভাই যদি নেয় তো আমার সাথে সরাসরি ফোনের মাধ্যমে আলোচনা করে নিতে পারবে। তাহলে আজকে এই গরুগুলা আসলে আমার এক খুব শ্রদ্ধের বড় ভাই আছে। আমি ফার্স্টে কথাটা বলতাম, হয়তো আমি ফার্স্টে কথাটা বলিনি, যে লাস্টে বলবো। আমি আমার এক শ্রদ্ধের বড় ভাই আছে, ও বড় ভাই যদি নিয়ে নেয় তো বড় ভাইকে আমি গরু দিয়ে দেবো। আচ্ছা, তো আজকে আমরা গরু দেখলাম মোট 12টা, লট আকারে দেখেছি 9টা, 1,95,000। হ্যাঁ 1,95,000, 9 পিস আছে। আচ্ছা, 3টা আলাদা এক্সক্লুসিভ দেখেছি। আলাদা এক্সক্লুসিভ সব মিলিয়ে যদি ভালো লাগে, সব মিলিয়ে যদি ভালো লাগে আপনার সাথে ফোনে আলাপ করে নিতে পারবে। সমস্যা। আচ্ছা, আপনার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিব। আমরা অবস্থানটাও জানিয়ে দিচ্ছি, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী অঞ্চল, রামচন্দ্রপুর হাট। রামচন্দ্রপুরের হাটের পাশে যারা পুরনো ব্যবসায়ী আছেন বা পুরনো খামারি আছেন, কালেকশন করেছেন 10 বছর 15 বছর আগে, এক ডাকে না আপনারা চিনবেন রামচন্দ্রপুর হাট, চাঁপাইনবাবগঞ্জের। তো তাহলে আজকের মতো বিদায় নেব ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।